নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি একটা সুন্দর পোলাওয়ের রেসিপি। তো আমি আজকে বানাবো সরস্বতী পুজো স্পেশাল জর্দা পোলাও। তো প্রতি বছরেই সরস্বতী পুজোতে খিচুড়ি কিংবা রাইস, ফ্রাইড রাইস এই সমস্ত কিছু বানানো হয়। তো এইবার বাচ্চাদের আবদার মেটানোর জন্য আমি বানাচ্ছি জর্দা পোলাও। তো এটা খুবই জলদি বেনে যায় আর খেতেও এটা ভীষণই সুস্বাদু। এটা সাধারণত অনুষ্ঠান বাড়িতে বানানো হয়। তো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি এই জর্দা পোলাওটা কিভাবে বানাচ্ছি। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। দেখো এটা কত সুন্দর হয়েছে, এটা খেতেও ভীষণই সুস্বাদু। তো অবশ্যই তোমরাও বানাবে। আর এখন অবধি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে আর বন্ধু বান্ধব আত্মীয় প্রিয়জন সবারই সঙ্গে শেয়ার করবে। ভিডিওটা আমি শুরু করছি। নমস্কার বন্ধুরা, রমা স্টাইল কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা পোলাওয়ের রেসিপি। তো আমি আজকে বানাবো জর্দা পোলাও। তার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি বাসমতি রাইস। তো এই রাইসটাকে বানানোর জন্য প্রথমে আমি এটাকে চালটাকে ভিজাতে দেব আধা ঘন্টার জন্য। চালটা 30 মিনিট আমি ভিজাতে দেব। তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি জর্দা পোলাও কেমন করে বানাচ্ছি। বন্ধুরা জর্দা পোলাও বানানোর জন্য আমি যে চালটা ভিজিয়ে দিয়েছিলাম, চালটাকে আমি ভালো করে ধুয়ে এটা ছেঁকে নিয়েছি। আর এদিকে আমি রাইসটা বানানোর জন্য জল বসিয়ে দিয়েছি। জলটা আমার দেখো পুরো ফুটে গেছে। এরকমভাবেই জলটাকে গরম করতে হবে। আর এই ফুটন্ত জলের ভেতরে আমি এই বাসমতি চালটাকে দেব। এতে কিন্তু ঠান্ডা জল একদমই দেব না, আর জলের পরিমাণটা এতে বেশি করে দিতে হবে। চালটাকে আমি দিয়ে দিয়েছি। এইবারে আমি এতে দেব একটু সামান্য, এখানে আমি ফুড কালার নিয়েছি, এটা অরেঞ্জ কালার, ওই কালারটা দেব। আর এখানে আছে আমার একটু এক টুকরো দারচিনি আর 4টে এলাচ আমি একটু থেতো করে নিয়েছি, আর কয়েকটা লবঙ্গ আছে, এটাকে আমি দিয়ে দেব। আর দেব লবণ। এবার আমি রাইসটাকে 70% মতো আমি এটা রেডি করে নেব। তো রাইসটা কিন্তু বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা আমি একবার রাইসটা একটু নাড়াচাড়া করে নেব। দেখো এটা কি সুন্দর অরেঞ্জ কালার এসছে। জানি না এটা ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে। তো এটা কিন্তু জর্দা পোলাওটা এটা অরেঞ্জ কালারেরই হয়। তো প্রতি বছরই আমরা সরস্বতী পুজোর সময় খিচুড়ি কিংবা ফ্রাইড রাইস এই সমস্ত কিছু খেয়ে থাকি। তো এইবারে আমাদের সরস্বতী পুজোতে আমরা জর্দা পোলাও বানাচ্ছি, তাই এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা রাইসটা আমার হয়ে গেছে। এবার আমি একে ছেঁকে নেব। দেখো এটা খুব ভালোভাবে কিন্তু অরেঞ্জ কালার এসে গেছে, এটা ভাতটা পুরোটা হয়ে গেছে। আমি এইরকম টাইপের একটা জালিওয়ালা ছাঁচড়া নিয়েছি, পুরোটা আমি একবারে ছেঁকে নেব। নাহলে কি হবে, আমি যেটা ছাঁকতে ছাঁকতে এটা টাইম লাগবে, তো এটা কম বেশি হয়ে যাবে। এই কারণে আমি একবারে পুরোটা ঢেলে নেব। বন্ধুরা আমি রাইসটাকে ছেঁকে নিয়েছি। তো এবারে এটা আমি একটু ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হবে, তবে আমি বাকি যে প্রসেসটা তারপরে করব। তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার আমি ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে। এবারে আমি কাজু বাদাম আমি হালকা করে ফ্রাই করে নেব। খুব বেশি আমি ফ্রাই করব না, হালকা ফ্রাই করে এবার এটা উঠিয়ে নেব। এবারে কিশমিশটা দেব। কিশমিশটা ওইরকম হালকা করে এটাকেও ফ্রাই করে নেব। ঘিটা অনেকটাই গরম হয়ে গেছিলো, তো আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এটা কিশমিশটা আমার এটাও ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। তো বন্ধুরা আমি কিশমিশ আর কাজুটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে দেব তেজপাতা। এদিকে নিয়েছি আমি চিনি। চিনিটাকে আমি এবার এই ঘিয়ের উপরে চিনিটাকে আমি দিয়ে দেব। এবার চিনিটাকে আমি ভালো করে নেড়ে নেব একটু।
আমি কিন্তু মিষ্টির পরিমাণটা একটু মিডিয়াম রাখবো, খুব কমও না খুব বেশিও না। তো তোমাদের পোলাওতে যেরকম মিষ্টি পছন্দ তোমরা সেরকম দেবে। আমাদের মিষ্টি খুব একটা কেউ পছন্দ করে না, এই কারণে আমি মিডিয়াম রাখছি। এবারে আমি এই রাইসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, রাইসটাকে এবার আমি দিয়ে দেব। এবারে বন্ধুরা এটা আমি নাড়াচাড়া করে নেব। এই জর্দা পোলাওটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে খুবই বানানো হয়, আর এটা খেতেও ভীষণ টেস্টি লাগে। তো এইবারে আমার ঘরের বাচ্চাদের আবদার, এবার সরস্বতী পুজোয় জর্দা পোলাও খাওয়ার, এই জন্য আমি জর্দা পোলাওটা এবারে সরস্বতী পুজোতে বানাচ্ছি। এবারে আমি কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম এটাকে আমি দিয়ে দেব। এবার এটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা দেখো আমার জর্দা পোলাওটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখো এর এক একটা দানা দেখো পুরো আলাদা আলাদা, একটার সঙ্গে অপরটা কিন্তু একদমই চিপকিয়ে নেই। চিনিটা আমি ঘিয়ের উপরে দেওয়ার এইটাই হচ্ছে কারণ, যে পুরো চালের যে দানাগুলো পুরো একটা একটা আলাদা আলাদা হয়ে হবে, একে অপরের সঙ্গে একদমই এটা চিপকিয়ে যাবে না। তো বেনে রেডি হয়ে গেল আমাদের সরস্বতী পুজোর স্পেশাল জর্দা পোলাও। তো আমি এটাকে এবার প্লেটে রেডি করে নেব। তো বন্ধুরা দেখো কত কম সময়ের ভেতরে আমার একদম ঝরঝরে জর্দা পোলাও তৈরি হয়ে গেল। তো এটা কিন্তু বেশি সময় লাগেনি, খুব কম সময়ের মধ্যে আমি বানালাম। তোমরাও অবশ্যই বানাবে এইভাবে। তো আমার ভিডিওটা কেমন লাগছে না লাগছে জানাবে, আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটাকে আত্মীয় প্রিয়জন বন্ধু বান্ধব সবারই সঙ্গে শেয়ার করবে। আর এই ভিডিওটা দেখে অবশ্যই তোমরাও বানানোর চেষ্টা করবে এইভাবে জর্দা পোলাও। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।